গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো ওয়েদার তো কদিন তো খুব ভালো দিচ্ছে। ওই দুপুরবেলা একটু গরম হচ্ছে, সে তো হবে, গরমের দিনে গরম তো হবেই, তাই না? কিন্তু আগে মাঝখানে যে গরম পড়েছিল সেই তুলনায় এখন অনেকটা ভালো আছে। এখন বাজে 6টা। আমার সকালবেলা চাউমিন, ভাত সব হয়ে গেছে। আর সবজিটা একটু পরেই বসালাম, কারণ ভেবেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে যাব, কিন্তু স্কুলে আর যাওয়া হলো না, কারণ ওর বাবার শরীরটা ভালো নেই। ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তা আমি যদি আবার স্কুলে নিয়ে যেতাম, আবার এসে ডাক্তার দেখানো, রান্না বান্না, আবার মেয়েকে আনতে যাওয়া, অনেক ঝামেলা হয়ে যেত। ওই জন্য আর আজকে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম না। তো ওই জন্য একটু শুয়েছিলাম। আমার 5টা, 5:30টার দিকে চাউমিন ভাত হয়ে গেছিলো। ভেবেছিলাম তরকারিটা এসে করবো। তা স্কুলে যখন যাচ্ছে না মেয়ে, তো তরকারিটা করে নিয়ে একবারই সকালের রান্না। তো চলো, এই তো সকালবেলায় আলু, পটল, গাজর দিয়ে একটু মুসুর ডাল দিয়ে করবো। আর এই যে চাউমিন, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, আজ বেশি কিছু দিইনি, আলু না, ডিম আর পেঁয়াজ দিয়ে চাউমিন করেছি। আর এই যে ভাত। এই যে সকালবেলা খাওয়া রেডি, সবজি, ডাল, লেবু আর ভাত। পেট ভরে ভাত খাইয়ে বাঙালির মা, বাঙালি মা, তাই তো মা? পেট ভরে স্কুলে ভাত খাইয়ে দেবো, তারপরে সারাদিন যা একটু খেলো, না খেলো না খেলো। এই দেখো আমার সবজি ডাল রেডি। আর তো ভাত টাত, চলো ফটাফট খাইয়ে দিই। ছেলে যাবে স্কুলে 7:30টায়, পরে এবার আসছি। বাবা গুড মর্নিং বলো। কি ভয় পাবে তো, একটু মিষ্টিভাবে বলো। তো খাওয়া দাওয়া করি, যে টিফিনে দিয়ে দিলাম চাউমিন। আচ্ছা, হলুদ দিইনি। এটা কি হচ্ছে? গরম, কেবল গরম করলাম। ভালো লাগছে? তুই চিরুনি করিসনি তো? বাহ, বাড়িয়া হয়েছে। হয়নি, চিরুনি করতে হবে। সেই 4:30টার সময় উঠেছি, যে মেয়েকে নিয়ে স্কুলে যাব, সব রেডি টেডি করে। তা তো আর স্কুলে যাওয়া হলো না। আর হ্যাঁ, তোর বাবার শরীরটা খারাপ, আমি চলে গেলি, তারপরে তো তোর টিফিন দেওয়া, তোকে খাওয়ানো, স্বপনদার ভাত বেড়ে দেওয়া, অনেক কাজ থাকে, সেগুলো তো করতে ভালো লাগছে না বাবা। তারপরে বাবাকে নিয়ে দেখি কোন ডাক্তার কাছে যায়। তো এত সকালে কোন ডাক্তার বসে জানিও না। তো সেই জন্য স্কুলে যাওয়া হলো না। তো এমনি ছেলের জন্য শুধু যদি স্কুলের জন্য উঠা হয়, তাহলে 5:30টার দিকে উঠলে হয়। কিন্তু মেয়ের জন্য, মেয়েকে যদি ভাবি যে স্কুলে পাঠাবো, তাহলে ওই 4:10-15 দিকে উঠতে হয়। 4:30 উঠলে একটু তাড়াতাড়ি, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কিন্তু কি করব, উঠতে ইচ্ছা করে না। তারপরে এই কয়দিন সকালবেলা যা সুন্দর ওয়েদার, মনে হচ্ছে আরেকটু ঘুমাই। সেই ঘুমাইছিল। তুই তো শোয়ার সাথে সাথে দেখি ঘুমিয়ে যাস। তাহলে উঠে পড়তে বলবি, তখন মাথার কাছে বই নিয়ে রাখবি, পড়া শুরু করে দিবি। তাহলে দেখবি আবার 2 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। ঘুমিয়ে তো আমি তখনও যেতে পারি, ভেঙে তো যায় ঘুমিয়ে। দেখো কেমন করে শুয়ে আছে। এই যে কি গো, এই যে নীল বাবা, কেমন লাগে? চলো ডাক্তার কাছে যাই। খেয়ে যাবা না না খেয়ে যাবা? রান্না কিন্তু হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে, দেবো? ঘেমে গেছো? ঠিক আছে, উঠে গেছে। গুড মর্নিং বলো। যাও ব্রাশ করো। আজকে টেস্টি খাবার হয়েছে সকালবেলা। তুমি কি জানো? গন্ধ কি পাচ্ছ না? চাউমিন বানিয়েছি। যাও ব্রাশ করে আসো।
যাচ্ছি এখন ফার্মাসিতে ওষুধ আনতে। তোর নাক টাক পুরো বন্ধ, এই দেখো গলা ফলা সব বন্ধ, একদম বিচ্ছিরি লাগছে। অ্যাপোলোতে ডাক্তার বিকেলে। আজকে আবার সোমবার। ও সোমবারে তো বন্ধ থাকে, সব দোকানপাট খুলেছে, দোকান বন্ধ। এ বাবা কি হবে? না না দেখতে সময় বলতে আমরা ভাবছিলাম সবজি বাজার করবো না, কিন্তু বাজারের কাছে এসেছি যখন দেখি একটু শাক পাওয়া যায় নাকি, টাটকা শাক, শাক খেতে ইচ্ছে করছে। মোচা কত করে? মোটা 30 টাকা। সবটুকু 30 টাকা। নিয়ে নেবো মোচাটুকু। হ্যাঁ গো, মোচাটুকু নিয়ে নেবো, খাবার তো। এই শাকও বিক্রি হচ্ছে এখন। হ্যাঁ, বড়া ভালো, পাতা দিয়ে বড়া বানাতেও বিশাল টেস্ট আছে। এই যে এই কচু দিয়ে চিংড়ি মাছ খেয়েছিলেন। কত? লাউর দাম 30? ওই তো লাউ। চলো 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 চলো। 4 আঙ্গুলের। বাজার করা শেষ, এবার যাচ্ছি আমরা বাড়িতে। বাড়িতে যাচ্ছি। বাড়ি যাবা না ঘুরতে যাবা? বাড়ি আমার রান্না বান্না রয়েছে। ওষুধ খাবো না তুমি? তুমি তো খাওনি সকালে। এখন বাড়িতে খাবো, খিদে পেয়েছে আমার আজকে। বাবা সূর্য উঠেছে তো আজকে? আগে অনেক সকালে উঠেছি না, সকালে ওঠার পরে তো এখনো বসা হয়নি না, ওই জন্য এখন খিদে পাচ্ছে। এখন একটু নিরিবিলি হয়েছি, এখন খিদে পাচ্ছে। গাড়িতে তো বসেই রয়েছে। ওই জন্য তো বলছি নিরিবিলি হয়েছে তো, এখন খিদে পাচ্ছে। কাজের মধ্যে থাকলে খিদে পায় না। তাহলে কাজ করবো, চলো। চলো ওষুধ নিয়ে বাজার করে বাড়ি চলে আসলাম, আর এদিকে খাবার গুছিয়ে নিয়েছি, খাবার দাবার। এই যে সকালের খাবার, সবই একটু একটু। কই গো, ফোনটা বন্ধ করো। বন্ধুরা দেখেছো, সকালের ওই বাসন মাজতে হবে, মাছ ধুতে হবে, গামলায় মাছ রয়েছে, সবজিগুলো কেটেছি ওগুলো ধুতে হবে, আর ওই প্যাকেটটায় মোচা আছে। কত কাজ আর কাজ। ওগুলো তো আকাজ, ওগুলো কাজ না, ওগুলো আকাজ। সবজিগুলো ভাবলাম কেটে কুটে টেবিলটা একবারে পরিষ্কার করে নেবো না, আমার মেয়ে আবার একটু খেলা করবে। এবার হাতে যদি লাগে রে, পিটিয়ে লাল করব। চলো ওই কাজ করতে বসে যায়, মানে বসে তো না, কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি। এখন ঝটাপট ক্যামেরা অন করে করার সময় নেই, তাহলে অনেক লেট হয়ে যাবে। দেখো দুপুরবেলা রান্না সব কাটাকুটি গোছানো কমপ্লিট, এবার শুধু কড়াইতে দেবো আর রান্না করা। এই যে আজকে বাজারে গিয়ে মোচা দেখলাম, মোচা নিয়ে আসলাম। এই কটা মোচা নিয়েছে 20 টাকা। আর এই যে পটল, আলু পটল দিয়ে হবে শোল মাছের ঝোল। আর এই যে ব্রাহ্মী শাক, এই যে ব্রাহ্মী শাক, এই ব্রাহ্মী শাক দিয়ে হবে মাছের মাথা দিয়ে, আর কিছু মাছ রেখে দেবো। এটা আজকে রান্না হবে আলু পটল দিয়ে, আর এটা শাকের তরকারিতে যাবে, আর এটা রেখে দেবো। আর এই মশলাটা যাবে হচ্ছে মোচায়, আর একটা টমেটো মোচাতে দেবো, একটা টমেটো পটল আলুর তরকারিতে দেবো। তো এই তো গোছানো কমপ্লিট, রান্নাবান্না হয়ে যাবে ফটাফট। গোছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। তো মেয়েও পড়ে টরে উঠলো, এবার আমি রান্না বসিয়ে দেবো, ওর বাবা আজকে বাড়ি চলে যাবে। তো চলো ঝটাফট করে রান্না করে দিই। একটার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছিলো, এই যে খেতে বসে গেছে, উনি আবার চলে যাবে বাড়ি। আর বাবা খেতে বসেছে দেখে মেয়েও খেতে বসে গেছে, তাই তো? চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না। এই যে ব্রাহ্মী শাকের তরকারি, ব্রাহ্মী শাকের তরকারি, আর আছে হচ্ছে মোচা ভাজা হয়েছে আজকে, আলু দিইনি।
আলু ছাড়া মোচা ভাজা। এই যে হচ্ছে শোল মাছ দিয়ে আলু পটলের ঝোল। দুপুরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে 3:30 ছেলেকে নিয়ে গেছিলাম পড়তে, মানে 3:30 আগেই, পড়া 3:30। এবার ছেলেকে টিউশনে দিয়ে তারপরে আমি আর মেয়ে বাড়ি ফিরছিলাম টোটোয় করে। আর ও অনেক ধরনের বায়না করছিল, কিন্তু কোনো বায়না রাখা হয়নি, সোজা বাড়ি চলে এসেছি। এই দেখো এসে এবার কান্নটা দেখো। এই দেখো তালা খুলতে পারছে না, এত শক্তি তাও তালা খুলতে পারছো না তুমি। ছি ছি ছি, মাঝে মাঝে হয় তালাটা কি জানো। দেখি দেখি তালাটা, এই দেখো। আমি নিজের মুখ দেখাবো না। হাই, কেমন আছো? আমার মা এখন গেট খুলতে গিয়ে অত্যাচার করছে আরেকজনাকে। হ্যালো, তো যাই। বড় মশাই চলে গেছে, খাটিয়া এখান থেকে উধাও, মানে খাটিয়া চলে গেছে ওই ঘরে। তো এখন আমি বিছনাটা একদম পরিষ্কার করে একটা বেডশিট পাতিয়ে নেবো। আর মশারিটা না আমার বিরক্তিকর একটা জিনিস। কারেন্ট ছিল না তখন, ঘেমে পুরো জল হয়ে গেছে। সন্ধ্যা টন্ধা দিয়ে বিছনা টিছনা ঝাড়তে ঝাড়তে পুরো ঘেমে জল হয়ে গেছে। হট করে কারেন্টটা চলে গেল। এখানে কারেন্ট সেরকম একটা যায় না, কিন্তু আজ হট করে চলে গেল। বিছনাটা পাতিয়ে নিই, নাহলে ভালো লাগছে না। ছেলে মেয়ে চলে আসবে এক্ষুনি। কেমন হয়ে রয়েছে, আগে পাতি তারপর আসছি। চলো কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। গল্প করতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলো তো, আপনজনদের সাথে। কিছু কিছু মানুষ আছে যাদের মুখটা দেখলে মনে হয় তারা কত আপন, কিন্তু সত্যি কি তারা আপন হয়? কখনোই না। এই অভিনয় করে যে মানুষগুলো, তাদের সাথে আমার সত্যি আমার সামনে দেখা হলেও না তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, এই যে সংসারে থাকতে গেলে, সংসার করতে গেলে হাসি মুখে তো সব কিছু মেনে নিয়ে করতে হবে, না হলে অশান্তি আর অশান্তি। আর অশান্তি কি সবসময় ভালো লাগে বলো? ভালো লাগে না। তো যাই হোক, বুঝতে পারি যে এই মানুষগুলো আমার ভালো চায় না, আমি হাসি খুশি থাকলে তাদের ভালো লাগে না। তবুও তারা সামনে আসলে আপন ভেবে তাদের সাথে আপ্যায়ন করে কথা বলতে হয়, হাসি মুখে থাকতে হয়, যাতে সব কিছু চুপচাপ থাকে, ঠিকঠাক থাকে, সংসারটা যেন হাসি খুশি থাকে। সব কিছু ভাবার পরেও মনটা আর মানে না। মন অনেক বিরোধিতা করতে চায়, কিন্তু তারপরেও মনটাকে তো মানাতেই হয়। আমরা তো মেয়ে মানুষ, মায়ের জাত, মেয়েরা কি না পারে, সব কিছুই পারে। তো চলো, এই তো গল্প করতে করতে তোমাদের সাথে অনেক কাজ করে ফেললাম। অনেক কাজ বলতে একটু কাজ, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক তাড়াহুড়ো করে, স্পিড যেহেতু বাড়িয়ে দিয়েছি। তো চলো, আমার সন্ধ্যার কাজ তো হয়ে গেল। আর রাতে রান্নাবান্না সেরকম কিছু নেই, কারণ দুপুরের রান্নাই সব রয়ে গেছে। একটু একটু করে সেগুলো দিয়ে রাতে আমাদের রান্না মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো ওর বাবা তো গেল বাড়ি, ছেলে মেয়ে দুটোকে নিয়ে রয়েছি। দেখি ডিজাইনটা। মিষ্টি সেই 1 বছর পর খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট সবারই। আর আজকে বছরের প্রথম পাকা আম খেলাম, আর আমটা সত্যি মিষ্টি, দারুণ ছিল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো কালকে। সবাই ততক্ষণ ভালো থেকো। আর আম খাও, ফল খাও, বেশি করে ফল খাও, তরমুজ, আম, এখন তো ফলেরই সময়। তো চলো, টাটা।